একদম দোকানের মতো এই ফালাহার আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, আর 1 থেকে 1.5 মাসের জন্য কিন্তু সংরক্ষণ করে খেতেও পারবেন। তো এই যে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। তো চলুন আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। তো এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি। এখন প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নেব। আমরা যেরকম আলু ঝুরি বানাই গ্রেটারে গ্রেট করে, এটা কিন্তু আমরা সেভাবে করব না, একটু আলাদা প্রসেস হবে। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। তো এই যে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে আমি জলের মধ্যে ভালো করে একবার ধুয়ে নিয়েছি। এখন আলুটা কাটার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। যে গ্রেটার দিয়ে আমরা আলু চিপস বানাই সেটা কিন্তু আমাদের এখানে দরকার পড়বে। তো এই যে যেখান দিয়ে আমরা আলু চিপস বানাই সেটা দিয়ে কিন্তু আমরা এখন আলুগুলোকে কাটবো। তো এই যে এই গ্রেটার দিয়ে কিন্তু আমি গ্রেট করছি না, এখন আলু চিপস কাটার যে গ্রেটার আছে সেটা দিয়ে কিন্তু ভালো করে এইভাবে আলু চিপসের মতো প্রথমে কেটে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন একদম আলু চিপসের মতো আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এরপর এগুলোকে আমরা ছুরি দিয়ে কিন্তু কেটে নেব একদম সরু সরু করে, যতটা পাতলা পসিবল ততটা পাতলা পাতলা করে কিন্তু এখন এভাবে আলু ভাজার মতো কেটে নিতে হবে। আর এরকম লম্বা লম্বা করে আমি কাটছি যাতে আলুর এই লাচ্ছাগুলো একদম বড় বড় হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমি কতটা সরু সরু করে আলুগুলোকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিছুটা আলুর থোকা নিয়ে কিন্তু এরকম করে কেটে নিতে হবে। তো এইভাবে খুব সহজেই কিন্তু আলুর এই স্ন্যাক্সের জন্য আপনারা আলুটা কেটে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম লাচ্ছাদার আমি আলুগুলোকে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ডাল ভাতের সাথে যেমন ভালো লাগে ঠিক তেমনই চা কফির সাথেও কিন্তু খুব ভালো লাগে, বা শুধু মুখেও যখন টুকটাক কোনো খেতে ইচ্ছা করে কিছু তখনও কিন্তু এটা দারুণ লাগে খেতে। তো এই যে আলুগুলোকে আমি কেটে নিয়েছি 3টে আলুই। এখন আলুটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না জলটা একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আলুটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে কোনো ঝুড়ির মধ্যে রেখে কলের নিচে রেখে দিতে পারেন আলুটাকে, তাতেও কিন্তু খুব সুন্দর ধোয়া হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন জলটা কতটা পরিষ্কার, একদম পুরো স্বচ্ছ, একদম পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে জলটা। তো এরকমভাবেই কিন্তু স্বচ্ছ জল যখন চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুটাকে ধুয়ে নিতে হবে। এখন একটা স্ট্রেনারের মধ্যে এই আলুগুলোকে আমি রাখছি যাতে যে এক্সেস জলটা আছে সেটা ভালো মতো বেরিয়ে যায়। মোটামুটি ওই 2 থেকে 3 মিনিটের মতো আমি এর মধ্যে রেখে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণ জল কিন্তু বেরিয়েছে। এরপর একটা সুতির কাপড়ের ওপর এই আলুগুলোকে আমি ছড়িয়ে দেবো যাতে আলুর যে এক্সট্রা জলটা আছে সেটা ভালো মতো শুকিয়ে যায়। তো এইভাবে একটা সুতির কাপড়ের ওপর আলুগুলোকে ছড়িয়ে পাখার নিচে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে কিন্তু আলুগুলো বেশ ভালো ড্রাই হয়ে যাবে, এটা রোদে দেওয়ার কোনো দরকার নেই। তো এই যে আমি 15 মিনিটের মতো ছেড়ে দিয়েছিলাম পাখার নিচে, আর দেখতেই পাচ্ছেন জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তবুও আমি একটা টিস্যু পেপার নিয়ে এইভাবে এক্সট্রা জলটা আলুর গা থেকে মুছে নিচ্ছি। মোট কথা যেন আলুর গায়ে কোনো জল না থাকে সে অনুযায়ী কিন্তু আলুটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। ওই পাখার নিচে 15 মিনিটের জন্য ছেড়ে দিলে কিন্তু খুব সুন্দর শুকিয়ে যায়। আর এদিকে আমি তেল গরম করে নিয়েছিলাম ফ্রাই করার জন্য। একটা আলু দিয়ে চেক করে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। খুব বেশি গরম কিন্তু করা যাবে না, মিডিয়াম গরম রেখে আলুগুলোকে ছেড়ে দিতে হবে। আর এই আলু ভাজাটা মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজতে হবে। তো এই যে আলুটাকে ছেড়ে দিয়ে আমি কিছুক্ষণ পর কিন্তু এটাকে নাড়াচ্ছি। আলুটা তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবে না, একটুখানি ছেড়ে দেবে। যখন দেখবে তেলের ওপর ভেসে আসছে আলুটা তখন একটুখানি উল্টে পাল্টে নেবে। আর এই যে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আলুটা খুব সুন্দর ভাজা হয়ে যায়, একদম ব্রাউন করে ভেজে নেবে। তো এভাবে আমি আর একটা খেপ ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এরকম একদম ব্রাউন করে আমি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এরই সাথে আমি আরও কিছু ভেজে নেব। তো এখানে আমি অল্প পরিমাণে চীনা বাদাম ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বাদাম বা আমন্ড বা কাজু কিন্তু অ্যাড করতে পারেন। আমি এখানে চীনা বাদাম আর কিছুটা পরিমাণে কাজু দেব। তো এই যে আমার বাদামটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি অল্প পরিমাণে কাজু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এইভাবে স্ট্রেনারের মধ্যে করে নিয়ে ভাজলে কিন্তু খুব সহজে তোলা যায়, নয়তো এমনি তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু তুলতে তুলতে কিছুটা পরিমাণ বাদাম তুলতে তুলতে বাকিগুলো পুড়ে যায়। তো এইভাবে স্ট্রেনারের মধ্যে খুব ইজিলি কিন্তু ভাজা যায়। তো এই যে এখন আমি কিছুটা পরিমাণ কারি পাতাও ভেজে নিলাম।
আর 3টে শুকনো লঙ্কাও কিন্তু ভেজে নিচ্ছি লাল করে। তো ব্যাস আমাদের ভাজাভুজির পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন মিক্স করার পালা। তো এই যে আলু ঝুড়িটা দেখতেই পাচ্ছেন কতটা লাচ্ছাদার হয়েছে, একদম বড় বড়, ঠিক যেমন দোকানে স্ন্যাক্সে পাওয়া যায় ঠিক সেরকমই কিন্তু একদম বড় বড় হয়েছে। আর আওয়াজটা শুনে বুঝতেই পাচ্ছেন কতটা ক্রাঞ্চিও হয়েছে। এখন একটা বোলের মধ্যে আমি নিচ্ছি অল্প পরিমাণে সাদা লবণ, অল্প একটু দিলাম বিট লবণ, অল্প পরিমাণে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিলাম ভাজা জিরের গুঁড়ো আর হাফ চামচ গুঁড়ো চিনি। মশলাগুলো দেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর এটির সাথে যে বাদাম কারি পাতা ভেজে রেখেছিলাম সেগুলোও অ্যাড করে দিয়েছি। এখন মশলার সাথে এইভাবে কিন্তু পাত্রটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব কিছু একবার মিক্স করে নিচ্ছি। খুবই চটপাটা এই স্ন্যাক্সটা কিন্তু দারুণ লাগে খেতে, অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখবেন। এই যে আওয়াজটা শুনে বুঝতে পারছেন এটা কিন্তু কতটা ক্রিস্পি হয়েছে। ভালো করে মিক্স করে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা 1 মাসেরও বেশি সংরক্ষণ করুন।